ওয়াকফ সংশোধনী আইনের বিরোধিতা কেরল ওয়াকফ বোর্ডের। সুপ্রিম কোর্টে বিচারাধীন মামলায় উত্তর দিল কেরল ওয়াকফ বোর্ড। ওয়াকফ সংশোধনী আইন মৌলিক অধিকারের পরিপন্থী, সুপ্রিম কোর্টকে জানালো কেরল ওয়াকফ বোর্ড। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন যেমনটা আপনাদের বলছিলাম আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। পীযূষ দা, দেখো, ওয়াকফ বোর্ডের সংশোধনী আইন নিয়ে 2025 সংশোধনী আইন নিয়ে সুপ্রিম কোর্টের বেশ কয়েকটি মামলা দায়ের হয়েছে। এই মামলাগুলির মধ্যে কেরল ওয়াকফ বোর্ডের পক্ষ থেকে একটি জবাবি হলফনামা জমা পড়ল সুপ্রিম কোর্টে। সেই হলফনামায় বলা হয়েছে যে এই ওয়াকফ সংশোধনী আইনের ধর্মনিরপেক্ষতাকে সম্পূর্ণভাবে বিকৃত করা হয়েছে এবং সেক্ষেত্রে ধর্মীয় যে মৌলিক অধিকার, সেই মৌলিক অধিকারকে লঙ্ঘন করা হয়েছে। হলফনামায়, জবাবি হলফনামায় কেরল ওয়াকফ বোর্ডের পক্ষ থেকে যে বিষয়গুলি তুলে ধরা হয়েছে তার মধ্যে পরিষ্কার বলা হয়েছে এই সংশোধনী আইনটি সম্পূর্ণ অসাংবিধানিক, ধর্মনিরপেক্ষ নীতি এবং তার মৌলিক অধিকারকে লঙ্ঘিত করা হয়েছে। বোর্ডে ভারত সরকার কিছু ধর্মের সম্পত্তির নিয়ন্ত্রণের উদ্দেশ্যে এই আইন করা হয়েছে। সকল ধর্মের উদ্দেশ্যে যে সংবিধানে যে বেশ কিছু অধিকার দেওয়া হয়েছে তা লঙ্ঘন হচ্ছে। 1995 সালের যে ওয়াকফ আইন রয়েছে, সেই ওয়াকফ আইনের যে বিস্তারিতভাবে ওয়াকফ আইনের যে ধারাগুলি রয়েছে সেগুলোকে বহু ধারাকে অবলুপ্তি করা হয়েছে এবং ওয়াকফ আইনে, নতুন সংশোধনী আইনে যে 5 বছরের প্র্যাকটিসের কথা বলা হয়েছে তা সম্পূর্ণ, যে মুসলিম ওয়াকফ আইন তার সম্পূর্ণ বিরোধী। তার কারণ, মুসলিমদের যে সম্পত্তির অধিকারী তার মৃত্যুর পরই কিন্তু তার উত্তরাধিকারীদের সেই সম্পত্তির অধিকার জন্মায়। এক্ষেত্রে যদি কোনো মুসলিম পরিবারের কোনো ব্যক্তি যদি ওই সম্পত্তির অধিকারে 5 বছর না হয় তাহলে সেক্ষেত্রে ওয়াকফ নতুন সংশোধনী আইন অনুযায়ী তা ওয়াকফ বলে ঘোষণা করতে পারবে না। এটি সম্পূর্ণ বিরোধী। তার কারণ, সংবিধানের পরিষ্কার বলা আছে যে নিজের সম্পত্তি যদি সামাজিক কাজে তিনি ব্যবহার করতে চান তাহলে সেক্ষেত্রে কিন্তু তিনি সেই সম্পত্তি দান করতেই পারেন। এছাড়া ওই হলফনামায় আরও উল্লেখ রয়েছে যে এই ওয়াকফ কমিটিতে যে কালেক্টরের কথা বলা রয়েছে, সেই সংশোধনী আইনে পরিষ্কার উল্লেখ রয়েছে যে মোতোয়ালি যে প্রথা রয়েছে, এই মোতোয়ালি প্রথায় মোতোয়ালি যদি কালেক্টরের কথা মতো কাজ না করে তাহলে তার জেল হতে পারে। অর্থাৎ এই বিষয়টি কিন্তু আপত্তি জানানো হয়েছে হলফনামায়। এছাড়া সেখানে দাবি করা হয়েছে যে মোতোয়ালি প্রথা বাড়ানো হোক এবং অ্যাডমিনিস্ট্রেশনের জন্য মোতোয়ালিকে গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন করা হোক। এই বিষয়গুলি উল্লেখ করেই হলফনামা জমা দিয়েছে কেরল সরকার, কেরল ওয়াকফ বোর্ড। এবং 26 নম্বর অনুচ্ছেদকে, অর্থাৎ সংবিধানের 26 নম্বর অনুচ্ছেদে যে ধর্মীয় আইনের বিষয়ে যে সাংবিধানিক অধিকার দেওয়া হয়েছে তা কিন্তু এই ওয়াকফ নতুন সংশোধনী আইনকে লঙ্ঘন করছে, এমনটাও উল্লেখ করা হয়েছে ওই হলফনামায়। এছাড়াও নতুন ধারায়, সংশোধনী ধারায় যে 61 যে উপধারা, তাতে মোতোয়ালি এবং কালেক্টরের যে সম্পর্ক, সেই সম্পর্কের যে উল্লেখ করা হয়েছে তা কিন্তু সম্পূর্ণ বিরোধী। অর্থাৎ এই সমস্ত বিষয়গুলি পরিষ্কারভাবে তুলে ধরা হয়েছে কেরলের ওয়াকফ বোর্ডের পক্ষ থেকে সুপ্রিম কোর্টের কাছে। মূল শুনানির সময় কিন্তু এই বিষয়টি বিশেষভাবে বিচারপতিদের নজরে আনবেন তাদের আইনজীবী। এছাড়াও তুমি জানো যে 17 এপ্রিল সুপ্রিম কোর্ট এই ওয়াকফ বোর্ড, রাজ্য এবং কেন্দ্রের যে ওয়াকফ আইনের যে বোর্ড রয়েছে, যে প্রতিষ্ঠান রয়েছে, তাদেরকে যেমন হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন, তার প্রেক্ষিতেই এই হলফনামা জমা পড়ল। অপরদিকে রাজস্থান, ছত্তিশগড়, উত্তরাখণ্ড, হরিয়ানা, গুজরাট ও মহারাষ্ট্র, এই 7টি রাজ্য কিন্তু সম্পূর্ণভাবে
যে এই ওয়াকফ সংশোধনী আইনের সমর্থন জানিয়ে সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছে, অর্থাৎ তাদের বিষয়টিও কিন্তু হলফনামা আকারে জমা পড়বে এবং চূড়ান্ত 5ই মে চূড়ান্ত শুনানির দিন আদালত এই সমস্ত হলফনামাকে বিচার বিবেচনা করে তার পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবে। ধন্যবাদ। কথা বললাম আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি নাগের সঙ্গে।